ইসলামী ঢাকা জেলার সম্মানিত সেক্রেটারি, সাভার উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাওলানা আফজাল হোসাইন, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জননেতা জনাব মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসাইন, উপস্থিত অন্যান্য জেলা নেতৃবৃন্দ, উপস্থিত থানা নেতৃবৃন্দ, একান্ত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, 5ই আগস্ট আজকের এই দিনে আমরা এই সাভার আসলিয়ার বাইপাল সাভার থানার সামনে যেই হত্যাযজ্ঞ দেখেছি, সর্বকালের ইতিহাসে এই হত্যাযজ্ঞ ছিল ইতিহাসে লিখে রাখার মতো একটি অধ্যায়। আমি ওদিন ঢাকায় ছিলাম, ঢাকা থেকে যখন সন্ধ্যার পরে এসেছি আমি দেখতে পেরেছি হসপিটালগুলো লোকে লোকারণ্য ছিল, যাদের পায়ের মধ্যে গুলিবিদ্ধ, মাথায় গুলিবিদ্ধ, বুকে গুলিবিদ্ধ, এই সংখ্যা হাজারে হাজার, শতে শত নয়। সম্মানিত উপস্থিতি, সেই হাজার হাজার লোকের মধ্য থেকে আমি কমপক্ষে 50 জন মৃত ব্যক্তিকে দেখতে পেয়েছি। তাহলে এই আশুলিয়া অঞ্চলে এই মৃত ব্যক্তির বিচারের রায় কোথায়? আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি জনগণকে, সামনের দিনগুলোতে এই আশুলিয়ার 50 জন হত্যার রায় যদি হয়, তাহলে শেখ হাসিনা সহ এদেশের অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী, অনেক পুলিশের ফাঁসির রায় হওয়ার কথা ছিল। দেখেছি। তাহলে প্রিয় জনগণ, প্রস্তুত থাকে, এই রায় আদায় করতে হলে এইরকম ভাবে দুই একটি প্রতিবাদ মিছিল, প্রতিবাদ সমাবেশ করে রায়ের আদায় করা যাবে না। সেই জন্য গণ আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জনগণের রায় ছিল গণরায়, সেই গণভোটের রায় আদায় করতে গেলে গণবিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। সকলকে আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনের সকল আন্দোলনে অংশগ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি আজকের এই সমাবেশ, বিক্ষোভ পূর্ব সমাবেশ শেষ করছি।